আগামী 18 জুলাই বৃহস্পতিবার রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধের ডাক। শম্পা দাস ও সমরেশ রায়ের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। MTV24 সাথে আছে আমি কামরুন নাহার কিফা। 15 জুলাই সোমবার আগামী 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে বলে জানালেন সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। জানা যায়, গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ি নিয়ে যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় মুরগির গাড়ি চালক, এমনটাই অভিযোগ করেন। আহত চালক সমীর ঘোষকে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত মুরগি গাড়ি চালকের নাম সমীর ঘোষ, বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসিকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেল মারফত জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কিন্তু কোনো সদ উত্তর না পাওয়ায় সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার মেসুগ্রামে একটি সভাকক্ষে একাধিক জেলার সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে শেষে আগামী 18 জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সাংবাদিক সম্মেলন করে জানান, 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। এর ফলে বাজারে রীতিমতো প্রভাব পড়বে। সারা রাজ্য জুড়ে যেভাবে রাস্তায় গাড়ি চালকদের উপর পুলিশি জুলুম চলছে, তাহার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অর্থাৎ সংগঠনের চেয়ারম্যান সন্দীপ দাস, সংগঠনের রাজ্য কনভেনার মহাদেব দাস সাংবাদিক সম্মেলন মাধ্যমেই এই সিদ্ধান্ত জানান। উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয়। গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে, মেডিকেল হাসপাতাল। এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন। এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের তথা আমাদের বেলদা থানার অন্তর্গত বেলদা পুলিশকে এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আহত ড্রাইভারের নাম হচ্ছে সমীর ঘোষ, বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ, বাড়ি হচ্ছে শালবনী, পশ্চিম মেদিনীপুর। এই ধরনের নারকীয় অত্যাচার বহু বছর ধরে চলে আসছে। পুলিশের তোলা আদায়, পুলিশের হয়রানি,